বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন ব্রিটিশ সরকারের হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে এই সুন্দর কর্মসূচি আয়োজনের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে শহীদ ভাইদের সর্বোচ্চ জান্নাত কামনা করে আজকের আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু করতে যাচ্ছি। শুরুতে মহাগঙ্গা গ্রন্থে তেলাওয়াত করবেন বাংলাদেশ জামাত ইসলামী জনতা সুরা কর্মী সদস্য মাওলানা আরিফুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন আমাদের প্রিয় ভাই আরিফুর রহমান। সম্মানিত উপস্থিতি, সিডিএসপি বাদ বাংলা রোড থেকে আইতে আসছে মানববন্ধন। আজকে মানববন্ধনের শুরুতে উদ্বোধনী বক্তব্য শুরুতে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী মনপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনীতি জনাব ইকবাল হোসেন চৌধুরী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী মিরাশরাই উপজেলা কর্তৃক আয়োজিত 5 এবং 6 নং ইউনিয়ন উপরের দিকে উপরের দিকে 5 এবং 6 নং ইউনিয়ন সংলগ্ন সিডিএসপি বেড়িবাঁধ বাঙ্গান রোডে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ এবং টেকসই ভাবে বার্তাপূর্ণ নির্মাণের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরসরাই উপজেলা সম্মানীয় আমির, মিরসরাই মাটিয়া মানুষের কৃত্রিম বন্ধু জননেতা জনাব মাওলানা নুরুল কবির সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জোরালগঞ্জ থানা সম্মানিত আমির, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ সাবেক কমিশনার জনাব নুরুল হুদা হামিদি সাহেব। আমাদের মাঝে আরো মিরসরাই এবং জোরালগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমার সম্মানিত উপস্থিতি জাতিপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই সিডিএসপি বেড়িবাঁধটা শিল্প জোন এবং মৎস্য শিল্প দুইটাকে একসাথে কভার করার জন্য সিডিএসপি বাঁধের কারণে এই এলাকার বিশাল অঞ্চল মৎস্য জোন হিসেবে গঠিত হয়েছে। এই সিডিএসপি বাঁধ আজকে হুমকির সম্মুখে। এই সিডিএসপি বাঁধ যদি ভেঙে দেয় শুধু মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হবে তা নয়, এই সরকারের যে বিশাল একটা উদ্দেশ্য শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলও ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সমস্ত মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে দাবি তুলতেছে অনতি বিলম্বে বর্ষার পূর্বে এই সিডিএসপি বেড়িবাঁধকে টেকসইভাবে নির্মাণ করতে হবে এবং নদীর স্রোত ঘুরে দিয়ে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে সোনাগাজী অঞ্চলের মানুষগুলো, সেই নদীর স্রোতটাকে আগে পূর্বের অবস্থায় ফিরে দিয়ে মিরেশ্বরের পানির দাবি টেকসই ভাবে সিডিএসপি বাঁধটা নির্মাণ করতে হবে। বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সকলকে ধন্যবাদ, সকলকে
মোবারকবাদ জানিয়ে আমি আবার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের বিশাল মানববন্ধনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং ইসাখালী ইউনিয়নের মোহতারাম আমির বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ জনাব মাওলানা জসিমউদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী মিরসরাই থানা কর্তৃক আয়োজিত ৫ নম্বর এবং ৬ নম্বর তথা সিডিসি বেড়িবাঁধ ভবন নির্মাণ কল্পে আজকের এই উপজেলা চত্বরে আয়োজিত জামাত ইসলামী বাংলাদেশ মিরসরাই থানা পেজে ঢুকিয়েন তো। Tekan dukisan. Assalamualaikum ভাই। চলো কাটিয়ে ছাত্রলীগের নিষেধ কত বেশি ভাই ছাত্র চলে আমরাও চলে বাড়িতে তো পরিষেবা করতে দৌড়া করে না বিকেলবেলা আমাদের এই নদীর আমরা পরিবর্তন না করে বাড়ির বর্ষা দিয়ে যদি আমরা সেখানে রাস্তা নির্মাণ করতে যাই তাহলে অবস্থা এমন হবে আমাদের আমদানি
জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং পরামর্শ দেব। আমরা সরজমিনে দেখে এসেছি, যদি মোহরি প্রজেক্টের যেই গেটগুলি আছে ওখান থেকে দক্ষিণ পশ্চিম করে নতুন করে যে সব গেছে ওই সবটা কেটে ডেজার দিয়ে কেটে আর এই মাটিগুলি যদি আমরা বর্তমানে যে খাই আছে ওখানে ভরাট করি এবং উত্তর দিকে যদি একটা বাঁধ নির্মাণ করে দিই, তাহলে দক্ষিণ দিকে খালি জায়গা দিয়ে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে ওখানে পানি জমে অটোমেটিকলি ওটা ভরাট হয়ে যাবে এবং আমাদের বাঁধ নির্মাণ আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের সেখানে সমাধান হলো তিনটে পথ। আমি আমার এই কথা বলে শেষ করব। সমাধানের পথ হলো তিনটে। সর্বপ্রথম সেখানে অবৈধভাবে যে বালি উত্তোলন হচ্ছে এটা বন্ধ করতে হবে। প্রশাসনকে আমরা পরামর্শ দেবো, প্রয়োজনীয় আমরা সহযোগিতা করব। সেখানে যারা অবৈধভাবে বালি উত্তোলন করছে সেই বালি উত্তোলন বন্ধ করুন। প্রয়োজনে সেখানে নোটিশ জারি করে দিন, মাইকিং করুন, প্রয়োজনে সেখানে 100% জারি করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এরপরে মরি প্রজেক্টের যেই খাল এখন বর্তমানে আছে ওটাকে রোধ করে দিতে হবে, ভিন্নমুখী করে দিতে হবে। এরপরে পুনরায় বাঁধ নির্মাণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু আমাদের বিবেক উন্মোচন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল মানববন্ধনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্ট উত্তর জেলার সম্মানিত শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী জলগঞ্জ থানার সম্মানিত অভিভাবক, আমার এই সকলের প্রিয় দায়িত্বশীল বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নুরুল হুদা হামিদি। জনাব নুরুল হুদা হামিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত শুরা ও কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, মিরেশ্বরের কৃতি সন্তান জনাব অধ্যক্ষ নুরুন নবী সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত শুরা সদস্য, জামাত ইসলামী মিরেশ্বরের উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা নুরুল কবির, উপস্থিত জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শুরা সদস্য, জোড়াগঞ্জ থানার সংগ্রামী সেক্রেটারি জনাব মাইনুদ্দিন ভাই, উপস্থিত আছেন মিরেশ্বরের উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব আনোয়ারুল্লাহ মামুন ভাই সহ সম্মানিত জামাত ইসলামীর নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন স্তরের সম্মানিত কর্মী এবং নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত জনতা, সম্মানিত সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিপূর্বে আমাদের স্থানীয় বক্তাদের পক্ষ থেকে আপনারা আমাদের 6 নম্বর এবং 5 নম্বর ইসেখাল 5 নম্বর ওসমানপুর ইউনিয়নের যে ঘটনা শুনেছেন, এটা আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়ে প্রত্যক্ষ করেছে, পরিদর্শন করেছে। পরিদর্শনের পর আমরা সেখান থেকে আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি যে কোনো মুহূর্তে 5 নম্বর এবং 6 নম্বর ইউনিয়ন প্লাবিত হতে পারে বন্যায়। সাগরের পানিগুলো দিয়ে সে মিরেশ্বরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল শিল্প জোন ক্ষতিগ্রস্ত হতে পারে, যে শিল্প জোনে লক্ষাধিক শ্রমিক কাজ করছে এবং 5 নম্বর এবং 6 নম্বর ইউনিয়নের প্রায় 50,000 লোক সেখানে ক্ষতিগ্রস্ত হবে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। এভাবে করে 5-6 নম্বর ইউনিয়নের সহ শিল্পজোন সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হবে। আমরা প্রশাসনকে সেই দিন জানিয়ে দিয়েছিলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আমরা যখন জানিয়ে দিলাম, তারা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন, কিন্তু খোঁজখবর নিয়ে শুধু লাভ হবে না, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে ব্লক ফেলানোর মাধ্যমে একটা সংস্কার কাজ করতে হবে এবং নদীটাকে খনন করে পানিটাকে ফিরিয়ে না দিলে
সেই নদী আবার আমাদের এদিকে ফিরে যাবে, ফিরে আমাদের এই যে এলাকার কথা আমরা বর্ণনা করলাম সেই এলাকা প্লাবিত হতে পারে। এই জন্য হুমকির মুখ থেকে আমাদের এই স্থানকে উদ্ধার করার জন্য আমরা মাননীয় বাংলাদেশ সরকার বাহাদুরকে এবং সরকারের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিভিন্ন স্তরে আমাদের উপজেলায়, তাদের মাধ্যমে আমরা আমাদের দাবিটা আমরা নতুন করে আবার জানাচ্ছি। ইতিপূর্বে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে, আমাদের সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ করে এবং সেটাকে ফলো আপ করে দেশ এবং জাতিকে জানিয়ে দিয়েছেন। এই জন্য সাংবাদিক বন্ধুগণকে আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ যারা আছেন, আপনারা এখানে অবশ্যই আজকে আমাদের মানববন্ধন দেখছেন। আমরা আজকে মানববন্ধন করে আমরা শেষ করব না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই হুমকির মুখ থেকে আমাদের 5 এবং 6 নম্বর ইউনিয়নকে হুমকির মুখ থেকে বাঁচানো যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মিরসরাই উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা অনতিবিলম্বে এই সিডিএসপি বাঁধ সংস্কার করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে অংশগ্রহণ যারা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মিরসরাই উপজেলা সম্মানিত আমির, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ জনাব মাওলানা নুরুল কবির সাহেবকে। জনাব মাওলানা নুরুল কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মিরসরাই উপজেলার অন্যতম একটি ইউনিয়ন সাইনাম ইসাখালী ইউনিয়ন। এই ইউনিয়নকে কেন্দ্র করে এক বিশাল শহর গড়ে উঠেছে। এই শহর যেখানে বিশাল মৎস্য শিল্প রয়েছে, মানুষের চাষাবাদের উপযোগী জায়গা জমি রয়েছে এবং বাংলাদেশের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটা বাংলাদেশের অন্যতম একটি অঞ্চল রয়েছে। সরকার এটার গুরুত্ব অনুধাবন করে এই শহরাঞ্চলে একটি ফেরিবাঁধ নির্মাণ করেছিল। এই ফেরিবাঁধ নির্মাণের সুবাদে এই এলাকার মানুষ উপকৃত হয়েছে। এক বিশাল শিল্প জোন সহ এক বিশাল মৎস্য জোন এবং চাষাবাদের উপযোগী সহ এক বিশাল শিল্প এলাকা গড়ে উঠেছে। আমরা এটার উপকার ভুগছিলাম, মিরসরাইবাসী উপকৃত হয়েছে এবং বাংলাদেশে এটার উপকৃত হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য, আমরা যে বিষয়টা দেখেছি গত কয়েকদিন আগে, এই গুরুত্বপূর্ণ বেড়িবাঁধটা মারাত্মক হুমকির মুখোমুখি হয়ে ফেনী নদীতে বিলীন হয়ে দেওয়ার উপক্রম হয়েছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেই দিন সরেজমিনে গিয়েছিলাম গত শুক্রবারে। আমরা দেখেছি কিভাবে এই বাঁধটি ভেঙে যাচ্ছে, কিভাবে সেই এলাকাটি হুমকির মুখোমুখি হচ্ছে। আমরা সেটা দেখে এসে পরের দিন আমরা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছি। তাদের মাধ্যমে প্রশাসনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি যে অনতিবিলম্বে এই বাঁধ যদি নির্মাণ না করা হয় তাহলে যে বিশাল ক্ষতির মুখোমুখি হব, এই ক্ষতি থেকে আমরা শুধু মিরসরাইবাসী নয়, বাংলাদেশও সেই ক্ষতির মুখোমুখি হবে। তাই আমরা সরকারের কাছে সেই দিন দাবি জানিয়েছি, কিন্তু আমরা এখনো দৃশ্যমান কোন পদক্ষেপ সরকার গ্রহণ করেছে বলে আমাদের কাছে মনে হয় নাই। আমরা আজকে মিরসরাই আপামর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই মানববন্ধন করে যাচ্ছি। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, এই বাঁধ যে হুমকির মুখোমুখি হয়েছে, এই বাঁধ যদি ভেঙে যায় অতিবৃষ্টির কারণে, তাহলে বিশাল যে শিল্প
মৎস্য শিল্প রয়েছে, এই মৎস্য শিল্প চাষাবাদ আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং পাশাপাশি বাংলাদেশের অন্যতম শিল্প জোন জাতীয় বিশেষ অর্থনৈতিক জোন হুমকির মুখোমুখি হবে। বিদেশ থেকে যারা এখানে বিনিয়োগ করতেছে তারাও তাদের বিনিয়োগ হাত গুটাই নেবে। আজ আমরা শুধু শঙ্কিত আমরা নয়, আজকে মিরেশ্বরাবাসী 6 নম্বর ইজাখালী ইউনিয়নের সমস্যা নয়, আজকে সমস্যা মিরেশ্বরের শুধু সমস্যা নয়, আজকে যা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তাই সরকারের কাছে আমরা অনুরোধ করব, শুধু তাই নয়, আমরা জামায়াত ইসলামের মতো একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি পেশ করতেছি। আমাদের 1 নম্বর দাবি হলো এই বেড়িবাঁধকে সংস্কার করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হলো সুইচগেট থেকে পানি সেইভাবে তার গতি স্বাভাবিক গতি ফিরিয়ে দেওয়ার জন্য সেই পানিগুলো জমাট হয়েছে ড্যাজাল দিয়ে, সেই পানিগুলো কেটে দিয়ে খালকে কেটে দিয়ে পানির স্বাভাবিক গতি বৃদ্ধি করে নিতে হবে। এরপরে আমাদের দাবি হলো, আমরা দেখতে পেরেছি সেই বেড়িবাঁধের পাশে যেই খাল, সেই খাল থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। তার কারণে এই বেড়িবাঁধটি আরো বেশি হুমকির মুখোমুখি হয়েছে। যারা অন্যায়ভাবে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, আমরা তাদেরকে বালু উত্তোলন করা থেকে নিবৃত্ত থাকার জন্য প্রশাসনের কাছে জোর দাবি পেশ করব। আমরা আশা করতে চাই, আমরা যেই দাবিগুলো পেশ করেছি এগুলো যৌক্তিক দাবি। এই দাবি শুধু 6 নম্বর ইজাখালী 5 নম্বর ইজাখালী মানুষের নয়, এই দাবি মিরেশ্বরবাসী, এই দাবি সারা বাংলাদেশের মানুষের। কারণ এখানে বাংলাদেশের অন্যতম জাতীয় বিশেষ অর্থনৈতিক জোন রয়েছে। সেই অর্থনৈতিক জোন যদি হুমকির সম্মুখীন হয়, বিদেশিরা এখান থেকে হাত গুটাই নেবে। আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে অনতিবিলম্বে এই বৃষ্টির সময় আসতেছে, এই বৃষ্টির আগে আমাদের এই বাঁধকে রক্ষার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, প্রশাসন সেই পদক্ষেপগুলা গ্রহণ করবে, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রশাসনের কাছে দাবি দেওয়ার পরও যদি কর্ণপাত না করা হয়, জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা বৃহত্তর যে কোনো কর্মসূচি গ্রহণ করব। আজকে থেকে আমাদের গণসংযোগ চলবে, যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে চলবে না, ততদিন পর্যন্ত আমরা গণসংযোগের মাধ্যমে মানুষদেরকে সচেতন করব। সকলকে আজকে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আপনারা এসেছেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বাইরে এসেছেন সকলকে জামায়াত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত